আর এই মুহূর্তে আমরা আবারও নজর রেখেছি নিউ টাউনের দিকে। নিউ টাউনে ভয়াবহ আগুন, ইকো পার্কের কাছে বিধ্বংসী আগুন। নিউ টাউনের ঘুনিতে একাধিক ঝুপড়িতে আচমকাই আগুন। ঘিঞ্জি এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে এবং সেই ছবি আমরা দেখছি। একেবারে আগুনের লেলিহান শিখা, দাও দাও করে আগুন চলছে। আগুন নেভাতে দমকলের এখনো পর্যন্ত 12টি ইঞ্জিন কাজ করছে। দমকল বাহিনীকে এই আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হচ্ছে। অভিজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অভিজিতের থেকে জানবো। অভিজিৎ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? প্রিয়াঙ্কা, এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি নিউ টাউন ইকো পার্কের 6 নম্বর গেটের ভেতর দিয়ে, যেখানটা একদম ঘুনি মাঝের পার্কের 6 নম্বর গেটের ভেতর দিয়ে, যেখানটা একদম ঘুনি মাঝের পাড়া। এই ঘুনি মাঝের পাড়া, এই যে বস্তি, এই বস্তি প্রায় 1250টির ওপরে ঘর, 1250টির ওপরে ঘর সম্পূর্ণ ভস্মীভূত। সন্ধ্যে 6:30 নাগাদ আগুন লেগেছে বলে কেউ বলছেন 6:15 নাগাদ লেগেছে। তবে অভিযোগ যে দমকল প্রায় ঘন্টাখানেকের ওপরে সময় নিয়েছে, এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের। এবং প্রায় 1200-র উপর ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ভয়াবহ ছবি, এবং এই ছবি এবং বেশ কয়েকটি পাকা বাড়ি সেগুলো ভস্মীভূত হয়ে গেছে, আগুনে সম্পূর্ণ ভস্মীভূত। এবং এখনো পর্যন্ত রাত 8:30 পরিস্থিতি কিছুক্ষণ আগে আগুন লেগেছে, স্থানীয় মানুষরা খুব সহযোগিতা করেছে। আর এখানে আমাদের বিধায়কও আছে, আমি নিজেও এসেছি। আমরা নেট পাম্প 20 করেছি, 20টা গাড়ির ব্যবস্থা এখানে করেছি আমরা। আর এখন অনেকগুলো গাড়ি কাজ করছে, 10 থেকে 12টা গাড়ি কাজ করছে এখানে। আর এখানকার মানুষ খুব সহযোগিতা করেছে। একটা বড় ঘটনা হয়েছে, আগুন লেগেছে। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি এটাকে কন্ট্রোল করতে। এখনো পর্যন্ত 10 থেকে 12টার মতো ইঞ্জিন এসছে। আমরা নেট পাম্প 20 করেছি, 10 থেকে 12টা গাড়ি এখানে এসছে। এখানকার মানুষরা খুব সহযোগিতা করেছে আর আমাদের কাজ চলছে। ঠিক আছে, গাড়ি ঢুকতে কি কোনো সমস্যা হয়েছে? গাড়ি ঢুকতে দেখুন, এত দূর আসতে গেলে একটু তো সমস্যা হয়, কিন্তু স্থানীয় মানুষরা অনেক সহযোগিতা করেছে। আর প্রত্যেক জায়গায় স্থানীয় মানুষরা সহযোগিতা করে। আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই আমাকে কন্ট্রোল থেকে ফোন করে, আমি নিজে আসি। এখানে বিধায়ক স্থানীয়, তার সঙ্গে যোগাযোগ থাকে, তিনি নিজে এসছেন। এখানকার সমস্ত প্রধান থেকে শুরু করে স্থানীয় মানুষ সবাই এখানে আছে। একটা পরিস্থিতি হয়েছে, অনেক প্লাস্টিক আছে, দাহ্য পদার্থ আছে। এটা কন্ট্রোলে তো একটু সময় লাগবে, কিন্তু আগুন আর বাড়বে না, এটুকু বলতে পারে। কত ঘর ছিল? না, ঘর বলছে ওরা, যেটা বলছে, দেখুন আমি তো নিজে দেখিনি, শুনেছি 20-25টা কি 30টা ঘর হতে পারে, কিন্তু প্রচুর প্লাস্টিক এখানে ছিল মজুদ, সেটা জ্বলছে, কমে যাবে। ঠিক আছে, তাই বলছে এখানকার মানুষরা, বলেছে ছিল না শুধু প্লাস্টিক ছিল, তাই বলছে তো। ঘর বাড়ি পড়েছে। নেট পাম্প 20 করেছি, নেট পাম্প 20 এখনো পর্যন্ত করেছি। এখনো পর্যন্ত 10-12টা গাড়ি এসে কাজ করছে। গাড়ি এখনো পর্যন্ত এসেছে। হ্যাঁ, আর এখানকার বড় বলছি নিউ টাউনে ইকো পার্কের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ধোঁয়ায় ঢাকলো আশপাশের এলাকা। বুধবার সন্ধ্যায় ঠিক ঘুনি বস্তির একাধিক ঝুপড়িতে আগুন লাগে, মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের কয়েকটি ইঞ্জিন, এরপর আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে ইঞ্জিনের সংখ্যা আরো বাড়ানো হয়েছে। যেমনটা আমাদের প্রতিনিধিরা তারা বলছিলেন, 12টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। দমকল মন্ত্রী তিনি বললেন যে 20টি ইঞ্জিনের ব্যবস্থা করা হয়েছে। অভিজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, তুমি এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? প্রিয়াঙ্কা, এখনো ভয়াবহ পরিস্থিতি, এবং এই যে ঘূর্ণি বস্তি বিঘার পর বিঘা, এই যে ঘূর্ণি বস্তি বিঘার পর বিঘা, প্রায় 2.5 বিঘা জমির ওপরে এই ঘূর্ণি মাঝের পাড়া বস্তি, এবং বিভিন্ন জায়গাতে সেখানে পুরো প্রায় গোটা বস্তি ভস্মীভূত হয়ে গেছে। এবং এলাকার মানুষের বক্তব্য, যে আমি একবার চেষ্টা করছি এলাকার মানুষের বক্তব্য শোনানোর জন্য। দাদা, হ্যাঁ, আপনার নাম?
আমার নাম এমডি ফারুক আলী। কি পরিস্থিতি, কখন আগুন লাগে? আগুনটা মোটামুটি 6:30 কি 6:15-20 লেগেছে। টাইমটা অ্যাকচুয়ালি আমরা ঠিক বলতে পারছি না। আমরা পাড়া থেকে দেখেছি বিশাল মানে ধোঁয়া, লালচে কালো কালো ধোঁয়া। যখনই আমরা দেখেছি তখন আমরা খবর পেয়ে গেছি যে এখানে বস্তিতে মানে আগুনটা লেগে গেছে। রীতিমতো আমরা সব ছুটে এসেছি এখানে, এসে আমরা অনেক মানে চেষ্টা করেছি আগুনটাকে নেভাবার জন্য, কিন্তু আমরা আগুনটা নেভাতে পারিনি। অমিত প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, ঘটনাস্থলে দমকল বাহিনী কাজ করছে, তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল বাহিনীকে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? ছবি দেখাচ্ছি আপনাদেরকে নিউ টাউনের ঘুনি একাধিক সেই এলাকা ঝুপড়ি রয়েছে। সেখানে যেমনটা প্রতিনিধি আমাদের জানাচ্ছিলেন যে প্রায় 2.5 বিঘা জমির উপর এই ঝুপড়ি নিউ টাউনের ঘুনিতে, এবং সেখানেই আচমকায় আজ সন্ধ্যেবেলা 6:30 থেকে 6:45-7টার মধ্যে এভাবে আগুন লেগে যায় এবং ঘিঞ্জি এলাকায় দ্রুত এই আগুন ছড়িয়ে পড়ে। ইকো পার্কের কাছেই নিউ টাউনে বিধ্বংসী আগুন নেভাতে দমকলের একাধিক ইঞ্জিন কাজ করছে, তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। নিউ টাউনের ইকো পার্কের কাছে ঠিক সন্ধে 6:45 নাগাদ ভয়াবহ এই আগুন লাগে। ঘুনি এলাকার ঝুপড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী, তবে ঘিঞ্জি এলাকা হওয়ার ফলে দমকল বাহিনীকে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে এবং পরপর গ্যাস লিক করে আগুন আরো বিধ্বংসী রূপ নেয়। নিউ টাউনের এই এলাকায় প্রায় 250-টিরও বেশি ঝুপড়ি আছে। যেমনটা আমরা জানতে পারছি আমাদের প্রতিনিধির মারফত, প্রায় 2.5 বিঘা জমির উপর এই ঝুপড়ি এবং এখনো পর্যন্ত দমকলের 12টি ইঞ্জিন কাজ করছে, তবে আগুন আরো ছড়িয়ে পড়তে পারে বলে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আগুনকে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়নি। দাদা, কখন লেগেছে আগুন? 6:30 দিকে। হ্যাঁ, 6টার দিকে, 6:30 দিকে, 6:30 দিকে। কিভাবে লাগলো কিছু বলতে ওটা বলতে পারছি না কিভাবে, আমরা ছিলাম না। পরিস্থিতি তো খুব ভয়াবহ, খুবই খারাপ পরিস্থিতি, খুবই খারাপ। এখানে যা ফায়ার ব্রিগেডে 1 ঘন্টা দেরি করে এসছে। ফায়ার ব্রিগেড 1 ঘন্টা দেরি করে এসছে। 1 ঘন্টা দেরি করে? হ্যাঁ, আগুন নিভে যেত। কেউ কি আহত হয়েছে? না, আহত হয়নি, সবার ডকুমেন্টস গুলো পুড়ে গেছে। এখনো খবর আসেনি আহত হয়েছে কিনা সেটা আমরা পাকা বাড়ি ছিল। পাকা বাড়ি ছিল। অমিত, আমাদের আরেক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, যেমনটা তুমি বলছিলে যে নিউ টাউনের এই এলাকায় প্রায় 250-রও বেশি ঝুপড়ি আছে, সেক্ষেত্রে কারোর কি আটকে থাকার কোনো সম্ভাবনা? এই মুহূর্তে দমকলের কাছে আগুন নেভানোর কাজ শুরু করা হয়েছে এবং প্রায় বলা যেতে পারে যে দমকলের 2টো ইঞ্জিন ভেতরে প্রবেশ করছে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা পর, এবং প্রায় 14 ইঞ্জিন আনা হয়েছে এবং দেখো এই মুহূর্তে সরাসরি আগুনের ছবি দর্শকদের জন্য এই মুহূর্তে আমার দেখো পরপর কিন্তু যে ঘরগুলো রয়েছে সবগুলো ঘর কিন্তু এই মুহূর্তে পুরো বশীভূত হয়ে গেছে। সেই ছবি কিন্তু এই মুহূর্তে ক্যামেরায় ধরা পড়ছে। তুমি দেখতে পাচ্ছ পরপর যে আগুন পরপর যেগুলো রয়েছে পরপর তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছবি যে একের পর এক এই মুহূর্তে পুরো ঝুপড়ি ছিল সমস্ত কিন্তু এই মুহূর্তে পুরো ছাড়কার হয়ে গেছে। একদম বলা যেতে পারে পরপর যে ঘরগুলো ছিল প্রত্যেকটা ঘর কিন্তু এই মুহূর্তে পুড়ে কিন্তু পুড়ে গেছে। এবং এই মুহূর্তে আমি সরাসরি কথা বলবো এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে। কখন আগুন লাগে? আগুন লাগে প্রায় 6টা, 6:30, 7টার দিকে। এটাই। কতগুলো ঘর এখানে ছিল? প্রায় 400, 450 মতো ছিল। সমস্ত ঘর কি পুড়ে গেছে? সমস্ত ঘর পুড়ে গেছে। কেউ কি আটকে পড়েছিল? না, কেউ আটকে পড়েনি। কিভাবে আগুন বা কোথা থেকে আগুন লাগলো এখনো কিছু আপনারা কিছু বলতে পারছেন? আমরা ওটা কিছু বলতে পারছি না, এটাই।